পরমব্রতের সঙ্গে ফার্স্ট কাজ করতে গিয়ে আমার একটা নার্ভাসনেস ছিল, আবার একটা মানে আনন্দের অনুভূতিও ছিল যে তার সঙ্গে অভিনয় করতে পারছি। এটা আমার জন্য একটা গুড ফিলিং, আবার একটা নার্ভাসনেসের ফিলিংও, যেটাকে আমি আমার শুটিংয়ে মানে ইচ অ্যান্ড এভরি টাইম ওভারকাম করতে হয়েছে যে না, আই ক্যান ডু ইট, আমি এটা পারবো। চাওয়া ছিল দেশের সিনেমা দিয়েই যেন আমার শুরুটা হয়, এবং শেষ পর্যন্ত এটাই আমার চাওয়াটা সত্যি হচ্ছে যে দেশের গণ্ডিতে আমাদের আজব কারখানা দেখা যাচ্ছে। রকস্টারের চরিত্রটি নিয়ে গল্প, অবশ্যই রকস্টারের চরিত্রটি প্লে করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়। তাকে ঘিরেই সবগুলো চরিত্র এবং তাকে ঘিরেই পুরো সিনেমার ঘটনাটা ঘুরতে থাকে। ইটস আমাদের আজব কারখানার পিক আপ লাইনটা তো দেয়া আছে যে সং অফ দ্য সোল, কিন্তু আমার ভাষায় যদি আমার বলতে হয় আমি বলবো ইটস আ জার্নি অফ এ সোল, নট এ সোল উইথ দ্য কানেক্টিং সোলস। একজন রক স্টার তার শহরের জীবনে এক ধরনের লাইফ ফেস করে, তখন সে মিউজিক্যাল রুটস খুঁজতে গিয়ে রুটসের সঙ্গে কানেক্টেড কিছু জেনুইন মানুষজন যারা মিউজিক প্রডিউস করে, জেনুইন প্রডিউসার যারা প্রডিউস করে, তাদের সঙ্গে তার একটা ইন্টারাকশন হয়, এবং সেই ইন্টারাকশনের মাধ্যমে অনেক ইমোশন আমি দেখতে পেরেছি। তো সেই ইমোশনগুলো মানুষ দেখতে পাবে। আমার মনে হয় এটা মানুষ খুব পছন্দ করবে যে শহরের লাইফ এবং গ্রামের লাইফ একসঙ্গে দেখতে পারবে, এবং বিভিন্ন ধরনের সোলে বিভিন্ন ধরনের ইমোশন এখানে প্রেজেন্ট হবে। একই ধরনের একটা ফিলিং নাই এটার মধ্যে, অনেক ধরনের ইমোশনস আছে। কাল রাত থেকে আমার মনে হচ্ছিল যে আজকে সকালে হয়তো এক্সাম, এরকম একটা ফিলিং হচ্ছিল যে এক্সামের আগের দিন রাত্রেবেলা মনে হয় না যে সব তো পড়ে শেষ করে ফেলেছি, তো কালকে তো এক্সামের সময় তো আর পড়া যায় না। সো দিস ইজ দ্যাট মানে এক্সাম টাইম, যে এখন এক্সাম হবে। আমার প্রিপারেশন শেষ, আমার যতটুকু করার ছিল, আমার যতটুকু পারফর্ম করার ছিল, আপনাদেরকে যতটুকু প্রোভাইড করার ছিল ততটুকু আমি করেছি। এখন আপনাদেরকে দেখতে হবে, আপনারা দেখেই বলতে পারবেন যে আজব কারখানা কেমন হয়েছে।